এই যাদের বাপ মা নাই, আমার তোমার যাদের বাবা মা আছে, মাঝে মধ্যে বাপ হারা সন্তানদের সাথে একটু মিশে দেখো, তাদের অন্তরে, ওই ভাই বোনের অন্তরে বাপ হারানো কি বেদনা। আমার মাদ্রাসায় আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর গেল, একজন বাবাকে দেখতে পাইলাম হাতে একটা ব্যাগ নিয়া, চানাচুর বিস্কিটের প্যাকেট ফল ফলাদি নিয়ে দাঁড়ায় রইছে। কিন্তু কোন ছেলের বাবা এটা আমার চেনা নাই, জানা নাই। ছাত্রদের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিল। সহপাঠীরা জিজ্ঞেস করতেছে, কিরে তুই কি আজকে আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আঙ্গো আব্বু অনেকদিন আসে না, ওই যে আব্বু আইসে, আব্বুর কাছে যাই। ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম, আল্লাহর কসম করে বলি, গায়ের মধ্যে আমার বন্ধুগণ হাফাতা গেঞ্জি, ঘামের পানিতে আমার বন্ধুগণ গেঞ্জিটা ভিজে আছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। এই ছেলে যখন বাবার পানি দৌড় মারলো, ইব্রত হাসিল হয়ে গেছিল বাপের হাত বাড়ানো দেখে। আমি তুমি যুবক যুবতী অনেক সময় বাপের গায়ে ময়লা দেখলে বাপ আদর করে ডাক দিলে বলে দি, তুই নোংরা, তুই খাচ্ছর, তোর কাছে যাব না। কিন্তু বাজান, এই বাপ যখন এই নোংরা কাপড় নিয়ে সন্তান তোর মারল, একটু বাজান ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, দুই হাতটা খালি করার জন্য ব্যাগটা নিচে ধুইয়া হাত সোজা করে ডাক দিয়ে বলে, আয় বাবা তুই আমার বুকে আয়। ছেলেটা বাপের কাছে যাইয়া সালাম দিল, মোসাফা করলো। বাবা সন্তানটাকে বুকে নিয়ে কপালে একটা চুমা দিল। আব্বু আব্বু ডাক, আওয়াজটা কত ভালো লাগতেছিল। কিন্তু রে বন্ধু, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ্পাটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র, 11-12 বছর 13 বছর বয়স হবে, জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। এই ছেলেটা আমার বন্ধুগণ ওই বাপের আদর করা দেখা, আর এই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি দন্নার মতন ঝারিয়া নিজে নিজে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে আসতো। কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এইরকম আমার জন্য বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর অন্য কোনো কারণে কান্দি না, এরা যুবক, তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, বাপ মা বেঁচে থাকতে বাপ মার দরদ বোঝা যায় না। মনে হইতেছে না যে এত রাত, আমি তো ঘাবড়াই গেছিলাম গা। কি অবস্থা, অন্তরটা একেবারে ইমানের বীজ রোপণ করে লইছে, ঠিক না? ইমানদারদের ইমানের পাওয়ার সব সময় ঠিক থাকে। কি এর আবার রাত 12টায় একটা কথা বল, ঠিক না? নারায়ে তাকবীর। আরে বাবা তুমি আইছো, লাগবো না, বহ বহ। ওই যে আবার ছবি উঠে বললা, ঝামেলা হয়ে যাবো গা। হ্যাঁ, এটারে থাম্বেল বানাইবো, পাখা না পাইয়া কাগজের বাক্সের মুখা দিয়া বাতাস শুরু হয়ে। আর আমাগো আল্লাহ কয়জন? মুসলমান হিসেবে জবাব দেন, কয়জন বাজান? অনেকে বলে যে আল্লাহর তো পরিচয় পত্র নাই। আল্লাহর পরিচয় পত্র যে সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যায়, এই ছোট্ট সূরা, সূরা ইখলাস, এইটাই হলো আল্লাহর পরিচয় পত্র। এইটা আপনারা মুখস্থ কথা কন, আসলে 12 মাসে 13 পূজা দেয় না, পূজার অভাব নেই। ওরা একটা হোলা ব্যাং দেখলো ভগবান মনে করে, একটা বড় পুটকা মশা দেখলো রক্ত খায় টুকটুক উঠেছে, ওইটারও ভগবান মনে করে। কথা কয় না? হ্যাঁ,
আমার ভাইরা, ওগো ভগবানের হাত অনেক, কিন্তু ক্ষমতা নাই। কোনদিন দেখছেন মশা খেতে চগো ভগবান? হ্যাঁ, মশা খেতায় না। মশা তো দূরের কথা, কুত্তায় মুতে দেয়, কুত্তাও বি খেতে পারে না। কেমনে? ওই নবী আলাইহিস সালামের জামানায় এক মূর্তি ব্যবসায়ী পাথর কাইটা মূর্তি বানায়, বিক্রি করে আবার বাজারে। তো এক বিয়ের অনুষ্ঠানে মূর্তি নিয়ে যাবে, উপহার দিবে, খুব খেয়াল করেন। তো যাচ্ছে মূর্তি নিয়ে, ভগবানের কান্দে করে লয়ে যেতেছে, কথা বোঝা যায়? যাইতেছে, ইতিমধ্যে মূর্তিওয়ালার ধরছে পেশাবে। কি ধরছে? তো চিন্তা করে দেখলো যে ভগবানের কান দিলে যদি পেশাব করি, এটা একটা বেমানা নয় না, যাজ্ঞা ভগবানরে এই পার থুয়ে যাই, ওই পার যে আলা পেশাব করি। তো ভগবানরে খোদারে এই পার থুইছে, থুইয়া ওই পার গেছে। যাইতে যাইতে আল্লাহর কি মেহেরবানি, কুত্তার রুবি পেশাব ধরছে। এখন কুত্তার কান তো বুঝেন, কুত্তা কিন্তু আমাকে মানুষের রহ যেহেনি ওহনি পেশাব করবার বহে না। আমি কথা কয় না? আমাকে তো কিছু মানুষ আছে বেলাজার ঘরের বেলাজা, বেশর্মা, পেশাবের চা পাইলেই পূব পশ্চিম দেখে না, চেন থাকুক আর লুঙ্গি থাকুক, একেবারে রিং পিস্টন কলকবজা বল বেয়ারিং নাট বল্টু যা আছে সব বাইর করে সাবমার্সিবলের মতো শুরু করিয়া দেয়। আপনাকে এলাকার কথা কই না, অভাব নাই, এই কথা কয় না, কষ্ট হইতেছে। যুবক যারা দাঁড়ায় পেশাব করো, তোমার কিডনি তুমি নিজেই নষ্ট করতেছ। যুবক, তুমি তোমার নিজের পুরুষত্ব নিজেই নষ্ট করতেছ। এই পেশাবের ক্ষেত্র ইসলামের হুকুম মানো, সুস্থ থাকবে, আল্লাহ তোমাকে রোগমুক্ত জীবন দিবে। সুবহানাল্লাহ বলে। তো এইবার এই জন্য হায়াতুল হাইওয়ানের মধ্যে আছে, কুত্তা পেশাব করার আগে যে কয়টা কাজ করে, আমরা মানুষরা যদি এটা করতাম তাহলে আমরা অনেক সুস্থ থাকতাম। কইবেন হুজুর কুত্তা পেশাব করার আগে কি কি করে? আমি কয়েকটা গয়না দেখছি এবং কিতাবের সাথে মিলিয়ে দেখছি, বাস্তবেও মিলাইছি। কুত্তা পেশাব করার আগে কয়েকটা কাজ করে। নাম্বার 1, পেশাব করার আগে জায়গা নির্ণয় করে, কোন জায়গায় পেশাব করুম, কোন জায়গায় পেশাব করুম, হুঙ্গা হুঙ্গা দেহে, হুঙ্গা হুঙ্গা দেহে, কথা কয়। এবার 2 নম্বর কাজ করে, জায়গাটা মাইপে দেখে যে আমার ঠ্যাং উঁচা করুন যাবনি। 3 নম্বর কাম করে, আমার ভাইরা সব পেশাব এক জায়গায় করে না। দেখবেন যে আধা কেজি পেশাব হইলে 1 ছটাক করে রাজাবাড়ি বাজার, আর 1 ছটাক করে গোয়ালখালী সেতুর ওই পার, বাকিটা মনে করেন যে আর এক জায়গায় যায় করে। তো কুত্তাকে এক বুজুর্গে বলছিল, এই কুকুর, তুই ঠ্যাং উঁচা করে পেশাব করস কে, আর এইভাবে ওয়াল বরাবর মারস কে, উঁচা জায়গায় মারস কে? আমি জমিনে মারি না, এই কারণে এই জমিনে আল্লাহর কোন বান্দা সেজদা দিয়ে থুইছে, আবার নি অপমান হয়ে যায়, এই জন্য আমি ছাইটে মারি। সুবহানাল্লাহ কইবেন না? জোরে সুবহানাল্লাহ কইবেন না? ডাক দিয়া কয়, কুকুরকে বুজুর্গ কইছিল, আচ্ছা বুঝলাম পেশাব নাইলে এই বুঝা করস, তোরা একটু ভুক ভুক করস কে, চিল্লা চিল্লি করস কে? তখন কুত্তাই কইছিল, আমি রাত্রি এই জন্য ভুক ভুক করি যে মানুষ কত বড় নিমক হারাম, যে আল্লাহ বানাইলো ওই আল্লাহরে বুইলে যায় মানুষ ঘুমে বিভুর। আচ্ছা বুক বুক করছ, এইটাও বি বুঝলাম, তো ফকির দেখে চিল্লাস করে, ফকির আইলে তুই ফকিরের দিকে খাবছ করে, বাউ বাউ করস কে? কুত্তায় কয়, ফকিরে দেখলে মানুষের কাছে ভিক্ষা যখন চায় তখন আমার মন চেইটা ওঠে, আই হায় রে নিমুখ হারাম,
যে আল্লাহ বানাইলো ওই আল্লাহর কাছে হাত না পাইতা মানুষের কাছে ভিক্ষা চাস, লজ্জা করে না? এই জন্য বুক বুক করি। সুবহানাল্লাহ বলেন। একটা কথাও বানায় বলতেছি না, এগুলো কিতাবে আস। আমাকে বানাইছে কে? আমি চাইলে কার কাছে চামো? হ্যাঁ, আল্লাহর কাছে চামো। ইবাদত করি কার? আল্লাহ। তো যাক, অন্য প্রসঙ্গ যাইতেছে কথা, আবার ভুলে যাবেন, আমিও ভুলে যাবার পারি। আমার ভাইরা, তো এইবার কুত্তার পেশাব ধরছে, তো জায়গা খুঁজবার লইছে, কোন জায়গায় কোন জায়গায় কোন জায়গায়, হঠাৎ করে ভগবান রে পাইছে। তো ভগবান রে পাইছে, ভগবানের গতর হুঙ্গা দেহে মারুন যাইব। তৎকালীন সময়ের মূর্তি আছিল পাথর কাটা মূর্তি, ওহন তো খের কুটা দিয়া মাটি দিয়া বানায়। তো পাথরের উপরে মিয়া ভাই যদি পানি অল্প পড়ে আর বেশি পড়ে, একটা সরত সরত আওয়াজ হয় না ভাই? তো কুত্তা যখন মনে করেন যে স্পিরিটে মারছে এই পাথর কাটা মূর্তির গায়ে, ভগবানের গায়ে সরত সরত আওয়াজ হইছে। তো ভগবান কয় ব্যাপার কি, পেশাব করি সামনে আওয়াজ দি পিছে চাহে। হ্যাঁ, এইবার পিছনে চাহে দেখে যে কুত্তায় ভগবানের মান সম্মান মাইরা লাইছে। ওই কোনো মতন আধা মাদা পেশাব করিয়া মেশিন হাতে লইয়ে কুত্তা খেতে বলেছে থাক 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 থাক। এই থাক থাক করতে করতে কুত্তা গেছে গা। যারা এই কুয়া শুনে হাসতেছে এবং অনেকে বিরক্তি ভাব মনে করে অনেকে যাইব গা, মনে করবেন যে কুত্তার রহম খারায় পেশাব করি না জাত, এলে কথা ভাল লাগবার লইছে না। কথা কম ঠিক কিনা? আজকে ইতিহাস রেকর্ড হয়ে থাকবো আজকের ওয়াজ। বলেন চলবো কি চলবো না? হ্যাঁ, এমন স্পিরিট দিবেন। ওগো তো ওয়াজ না ভাই, ওগো কি কয় না পালা, কি যে জ্বালা। মদ খাইয়া লয় মিয়া, নাইলে বলে ওকে গলা কি দিয়ে রয় না, ঠিক না? তো যখন কইছে জিগাইছি কই আছিল, কয় আমগো ছিল এই যে এই দিক দিয়া। আচ্ছা, এই দিক দিয়া। আর আমারা ছিল পদ্মার ওই পার। ফট করে অগমধ্যে যে দোহারি থাকে না, দোয়ারি, ওই দেখবেন যে ওরা যখন লম্বা টান দেয় পাশে একজনকে হা হা হা, এইটারে কয় দুয়ারি। এটার কি কয়? দোয়ারি। ওরা আমাকে ঠকাইবার লেগে আমাকে কয় হুজুর হুজুর আপনাকে ওয়াজ হইলেও যেমন মানুষ কান্দে দিল নরম হয়ে যাগা, আমাকে বয়াতিরেও যখন বাউলটাও যখন টান দেয় না মানুষের দিল নরম হয়ে যাগা, কান্দে। আপনাকেও কথা হই না নরম হয়, ওনাকেও কথা হই না নরম হয়। চালাই বেলছেন চালানো যু আমাকে বিরুদ্ধে কত কোনো কথা কেন না। তা আমি কই বাতি যা কথা শেষ হয়েছে? হ ঠিকই কইছ, সবকিছু দিয়ে নরম হয়, মুইটাও বিচিরা মুড়ি বিজান যাক, আবার টিউবওয়েলের পানি দিয়েও বিচিরা মুড়ি বিজান যায়। গাঞ্জা খাইয়া কেউ যদি নবীর শান গায়া বলে গান বাজনা হালাল, কোন মৌলবী ফতুয়া দিলে মৌলবী ওয়াহাবি বুঝতে হবে যে এটা আসলে সিদ্দিখোর। কথা কয় না? যদি আসতে কথা কইব মনে করবেন যে প্রকৃত ইবাদতকারীর পক্ষে থাকতে চায় না। তোরা বলেন ঠিক কিনা? ইসলামের ভিতরে ঢোল বাদ্য জায়েজ আছে? যখন জায়েজ আছে। আরে বাপরে বাপ, এক বেটি বয়াতির মাইয়া হইয়া সংসদে ঢুইকা মন্ত্রীর বাপ দেখাইছিল। কাপড়টা মিয়া লাইলে লাইলে কইছে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এদেশের মোল্লা মাওলানারা একলাই কোরআন হাদিস জানে না, আমিও বুখারী শরীফ পড়েছি। আজকে বয়াতির মায়া নাই। কথা কয় না? আছে না ভাগছে? হ্যাঁ, আমি নিজেও একবার ভুল করছিলাম, আল্লাহ মাফ করবো কিনা জানি না। আমি নিজেও আর গলা সুর শুনে পাগলের 150 টাকা দিচ্ছিলাম ছাত্র জীবনে মিয়া। বুঝলেন, আমার জন্ম তো হইল মিরপুর এলাকা, বাগবাড়ি এলাকা। ওই সাহালি মাজারের কাছে একবার গেছি, একটা কোন এক বস্তু করে করবার বিলে ছাত্র ভাইগুলোকে হঠাৎ করে দেখি মাইকে আওয়াজ আইবার লইছে, মানিকগঞ্জ থেকে আগত
সুযোগ্য পিতার সুকন্যা মধুবায়াতির মেয়ে মমতাজ বেগম আজকে আসতেছেন ওলি আল্লাহর শান নিয়ে। এইটা শোনার পরে ছাত্র বেড়ে কোথায় যাবিনি? আমি কি ওলি আল্লাহর শান যৌতে লজায় গেছি ভাই। যাওয়ার পরে এই বেটি ওই সময় কালা ছিল, পরে তুমি মেকআপ টেকআপ করিয়া বিদেশি মামলেট টামলেট খাইয়া রং চেঞ্জ করছে, বুঝলেন না? ফকিন্নির মাইয়া আজকা কয়টা টাকা হয়েছে মিয়া খার বাপ ধরে 7টা বছর আমাগরে সিংহে ঢুকবার দেয় নাই, মামলা করে থুয়ে দিছে, আমাদেরকে ঢুকতে দেয় নাই। এখন আল্লাহর মেহেরবানি এই বছর শুরু হয়েছে, আবার যাইতেছি। জামু আর জিগামু, কই কই বয়াতির মাইয়া কই? ওগো গান গাইতে দুতারা লাগে, ছেতারা লাগে, ডুগি লাগে, খঞ্জুরি লাগে, বেঞ্জুরি লাগে, হারমোনিয়াম লাগে, কঙ্গু লাগে, শান্তু লাগে, ইলেকট্রিক ড্রাম লাগে, হকি স্টিক ড্রাম লাগে, হারমোনিয়াম লাগে, কত কিছু লাগে। কিন্তু আল্লাহওয়ালা আলেমদের আল্লাহর শান গাইতে কোনো ঢোল লাগে না, মদ গাঁজা তারি লাগে না। আল্লাহওয়ালাদের কণ্ঠকে আল্লাহ কোরআনের বরকতে হেফাজত করে, কথা বলেন ঠিক কিনা? হেফাজতের মালিক কে? নারায়ে তাকবীর। ভাইরে বেটি যখন খালি মনে করেন যে ওই যে ওইটারে কি কয়, লম্বা তার যে মাঝখানে আর নিচে একটা ওই যে পটকার মতন, ওইটার কি কয় এক তারার, এই মাঝখানে তারটা যখন সামনের আঙ্গুল দিয়ে এরকম একটা লাড়া দিল, মাইকে আওয়াজ এলো মিয়া। আমি তখন বেদিক হয়ে গেলাম, হাই হাই লাল্লো এনে আওয়াজ দিয়ে মাইকা হে। তো জিগাইলাম যে এটা কি আওয়াজ? কয় একতারা। এই বেটি একতারা বাজাইয়া ওলি আল্লাহর শান গাওয়ার আগে কি কায়দা করে গেল। যদি কেউ বয়াতির ভক্ত থাকে ওগুলোকে চ্যালেঞ্জ দিলাম, তখন বয়াতিকে কইস আমারই গলা লগে লাগবা, এক একটা টান দিমু কলজা ছেদা হয়ে যাবো তোকে বয়াতির। কথা কয় না, জোরে কন। আল্লাহর কসম, আল্লাহর কসম, বাসার থেকে খেয়ে বের হইছি মাগরিবের পরপর, কোন মজলিসে 1 কাপ চা শুধু খেয়েছিলাম আর পানের উপর আছি, কিচ্ছু খাই নাই। নামার পরও আমার খাওয়ার কোনো চাহিদা নাই। কে লিগে জানেন? আমি কি আমার বউরে খুব ভালোবাসি, আমার বউর রান্নাটা খুব পছন্দ হয়। এলাকা আমার বউ আমার যদি চাপা ভত্তাও করে দাও মিয়া, ওইটাই মজা। মহিলার আওয়াজ শুনতেছে না? শুনতেছে না? হ্যাঁ, আমি আমার বউরে খুব ভালোবাসি। এটি যখন মিডিয়াতে দেখে তখন আলাদাভাবে আরো বেশি করে ধরে আমার চুতুনি হাত দিয়ে আমার কত কপা, আমি তো মানুষ বউকে মহাব্বত করতে হবে, এটা ইবাদতের মধ্যে আসে না? নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে সামনের কাতার আইয়া বাইজা বউরে কয় ফকির নির্জি তোরে বিয়ে করে আমার জীবন গেছে গা, এই ধরনের আছে না? বউরে পিটাইবেন না, বউরে মহাব্বত করবেন। আমি জানি আমার আর সামনে বছর দাওয়াত দিব না, জিন্দিগিতে না আনবো না, নৌকা আজকে তো চান্স পাইছি, আজকে কিছু কথা কয়ে যাই। বউরে মহাব্বত করবেন, মাঝে আপনি একটু আটটা দেন, আপনি ধরায়েন না, মাঝে মধ্যে আমি হাত ধরবেন, হাত ধরে বউর কাছে যে এমনি জিগেবেন, লম্বা করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছো, শরীরটা ভালো? হ্যাঁ, আস্তে করে যে হাতটা ভেবে ধইরা এভাবে আর্দ্রভাবে টিপ দিবেন, টিপ দিয়ে কইবেন আই লাভ ইউ, আমি তোমারে অনেক ভালোবাসি। বিশ্বাস করেন এইরকম মহব্বত যদি পয়দা করতে পারেন ইবাদত মনে করে, আপনার এই বউ কোনোদিন আপনাকে বাসি ডাল গরম করে খাওয়াইবো না, টাটকা টাটকা খাবার তৈরি করে দিবে। কথা কন ঠিক কিনা? আর বউ পিটাইবেন, মারবেন, উঠতে পড়তে কিলাইবেন, আরে মিয়া এক ডাল 28 দিন গরম করে খাওয়াইবো। মাঝে মাঝে জিদ্দের ঠেলায় জুটা বানি বিত্তে হান্দায় দিয়ে কইব, আপনি সামনে চামচ দিয়ে লাড়বো আর কইব ডাল আজকে পাতলা হয়ে গেছে গা, ডাল আজকে পাতলা হয়ে গেছে গা। বউরা যে আজকে খুশি হয়েছে মহিলারা, বিশ্বাস না করলে যায় দেখেন গা, একজন মহিলা আর একজন মহিলাকে
কত সুন্দর করে বলতেছে ইসলাম তো আসলে শান্তির ধর্ম। ইসলামে বউ পিঠাইয়া নামাজ কায়েম করবেন, এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। 3 কথা কওয়ার পরে আবার কি লিগে আপনি পিঠাইবেন? বউকে মোহাব্বত করবেন। আল্লাহ রসুল কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, আমি কেন হাত তুলবো? যেখানে আল্লাহ বলেছেন স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন সাধারণ জ্ঞান দ্বারা আমি যদি আপনাকে সামনে জামাটা ছিঁড়ে ফেলাই, আমারে কি কইবেন? কথা কয় না, পাগল কইবেন না? তাহলে পৃথিবীতে সবচাইতে বড় পাগল হলো ওই পুরুষ যে পুরুষ বউ পিটা, নিজের পোশাকরে যে নিজে ছিঁড়ে ফেলায়, নিজের পোশাকরে যে আঘাত করে। তবে একটা কথাও আছে, আমাদের দেশে খালি নারী নির্যাতনের পক্ষে বিচার হয়, রায় হয়, কিন্তু ভাইয়া, ও ভাইয়া, আমি বলতে চাই আমাদের দেশে পুরুষ নির্যাতিত হচ্ছে, অনেকে কেউ খবর রাখতে পারতেছি না। জোরে বলেন। এই জন্য সমাজপতিদেরকে বলবো, বিচারপতিদেরকে বলবো, দলপতিদেরকে বলবো, নারী নির্যাতনের পাশাপাশি কোন ঘরে, কোন পরিবারে, কোন সমাজে পুরুষ নির্যাতিত হচ্ছে, তাদের পক্ষে এসে ওই বেহায়া নারীদের বিচারের কাজ করা দরকার। নারায়ে তাকবীর। আর লম্বা করতে চাই না, বলেন ইবাদত করি কার? ইবাদত করি কার? আল্লাহর ইবাদত করি। ওই ব্যাগটা এখানে রাখেন, তাহলে শুনতে সুবিধা হইব। মোহতারাম হাজিরিন, একটু রাইত হয়ে গেছে গা, আমি ডরাবেল লইছি। আমি আপনারা যদি কষ্ট করতেছেন, যেহেতু আপনারা বললে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো। বলবেন? রাজি আছেন? তাহলে আর একবার কোন আল্লাহু আকবার। মূর্তিওয়ালার কথাটা এখানে স্টপ রাখলাম, এখন সোজাসুজি ওয়াজে গেলাম। বলেন ইবাদত করি কার? আল্লাহর নামটা এত আস্তে নিলেন, বলেন কার? আর একবার কোন? সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষ। আর একবার কোন? সাহায্য চাই কার? পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি কার কোরআন তেলাওয়াত করলাম? والذين من قبلكم لعلكم تتقون। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে ইমানদারদের দিল নরম হয়, ইমান বেড়ে যায়। কথাটা কার? বলেন কার? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের দিল নরম হয়ে যায়, আল্লাহর ভয়ে তাদের দিল নরম হয় এবং তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কথাটা কার? এখন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার জোরে বললে নূর পয়দা হয়। এই জোরে বলতে যে যত নূর ছড়াইব, নূরের আওতায় যদি বাপ দাদার কবর পড়ে আল্লাহ মাফ করে দিব। তাস করবার পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কমুনা যে লাগবে হুজুরটা সাংঘাতিক চালাক। রাগ করতেছে মিয়া ভাই, মনে হইতেছে না যে এত রাইত? আমি তো ঘাবড়াই গেছিলাম গা। কি অবস্থা! অন্তরটা একেবারে ইমানের বীজ রোপণ করে লইছে।
ঠিক না? ইমানদারদের ইমানের পাওয়ার সব সময় ঠিক থাকে। কি এর আবার রাত 12টায় একটা কথা বল, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আরে বাবা তুমি আইছো, লাগবো না, বহ বহ। ওই যে আবার ছবি উঠে বললা ঝামেলা হয়ে যাবো গা। হ্যাঁ, এটারে থাম্বেল বানাইবো। পাখা না পাইয়া কাগজের বাক্সের মুখা দিয়া বাতাস শুরু হয়ে। ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ কর দবায়াদু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। वरब्बका फकब्बिर, वरब्बका फकब्बिर। বলেন বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। ওয়ারাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? ইমানদাররা কার নামের জিকির করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। এই নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। এখন জিকির করার সময় কি বাপের নামে জিকির করবো না আল্লাহর নামে? এই এলাকায় নাই, কিছু পীর মুরিদ আছে দেখবেন জিকির করার সময় আল্লাহর নামে ডাকে না। ওই যে কি জানি একটা জিকির বাড়িয়েছে না, ডিম দে না কি কয়, হ্যাঁ দেখবেন আউলা জাউলা চুললে কয় তুমি আজ বাগা বলেঙ্গে নেঙ্গে ডাঙ্গা লাঙ্গাতে গে ডকিলা মা বাঙ্গল চেঙ্গে গাছ ডাঙ্গা লাঙ্গাতে মুর্শিদ বাবা যাই লাঙ্গা না বাবা 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 কথা কয় না। এই গ্রুপ আছে না, ওরা আবার দাবি করে আমরা তো মারেফত জানি, ওয়াহাবিরা তো মারেফত জানে না। হ, তোমরা মারেফতের নামে মরার পথ চিন্না লইছ। ওইটা মারেফত না, ওইটা হলো মরার পথ। জোরে কথা কোন, কি এর পথ? মরার পথ। আরে মিয়া মারেফত তো পরে, আগে শরীয়ত আগে। বলেন আগে ঘি মাখন এগুলি আগে না দুধ আগে? জোরে কন, দুধ আগে। দুধ ভালো হইলো তো এমনি ঘি আর মাখন ভালো হইব। দুধের খবর ঠিক নাই, মারেফত লইয়ে ঘি মাখন লইয়ে লাভ পারো। শরীয়তের নামাজ ঠিক নাই, আবার পীরগিরি লইয়ে লাভালাভি করো। এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন ইয়্যাকা না'বুদু। সবাই জবান খুলে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা দেখেন আমার বন্ধুগণ কিভাবে ইবাদত করলে আমার আপনার মালিক সাহায্য করবে। আমার বন্ধুগণ, আমার আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী রক্ত ভক্ত আমার বন্ধুগণ, অনুরক্ত ভক্ত সাহাবী যারা ছিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে বাজানরে হাদিসখানা এভাবে পাওয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার সকল উম্মতে মুহাম্মাদিগণ ইবাদতের মধ্যে গণ্য হবে, ইবাদতকারী হিসেবে গণ্য হবে যেই উম্মতে মুহাম্মাদিগণ জীবনে সব কাজ করবে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। এবাদান যখন যেই কাজ আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে করা হবে, ওই কাজটার নাম হবে ইবাদত। আর এইভাবে যদি দুনিয়াতে কোনো বান্দা বান্দি করে আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে ইবাদত, মরার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
পড়েন না ভাই, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন কার কথা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা মাশাআল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এবার বলেন তো দেখি, গোয়ালখালী এলাকার বাপ ভাইরা, অত্র কেন্দ্রীয় মসজিদের মাহফিলে আগত সমাগত দিনদার বাবারা ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না বাজানো। এভাবে যদি আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে প্রতিটি কাজকে ইবাদত বলে, বলেন তো দেখি, মায়ের খেদমত করা, বাবার প্রতি শ্রদ্ধা করা, আমার বন্ধুগণ, এই কাজগুলি সন্তানদের জন্য ইবাদত হবে কি হবে না? আবার বলেন, ইবাদত হবে কি হবে না? আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা যদি আমি রবের কাছ থেকে খিদা লাগলে খাদ্য চাও, যদি তোমরা দুনিয়াতে বিপদে পড়ে নিরাপত্তার চাদর চাও, শুনিয়া লও, শুনিয়া লও, আমি রব্বুল আলামিন তোমাদের খিদা লাগলে তোমাদের খাদ্য দান করব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখবো। তবে শর্ত হলো, আমার ইবাদত করবা আমার ঘরে যাইয়া। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। বলেন, ফালইয়াবুদু রব্বা হাযাল। পড়েন না, ফালইয়াবুদু রব্বা হাযাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। বলেন তো দেখি, এই কথাটা কার? আবার বলেন, কার? বাজানদের নামাজ পড়তে হবে মসজিদে যাইয়া, আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যে নামাজ আদায় করতে হবে। অবাজান, যদি কোনো সময় সাপেক্ষের কারণে, ওজরের কারণে যদি আপনি বাসায় নামাজ পড়েন, বাসার ঘরের জমিনটাও নামাজের সেজদার জন্য আল্লাহ রেডি করে দিয়েছে। খেয়াল রাখবেন, আমি আলোচনার বিষয়বস্তুটা মনে রাখার জন্য আমি আবারও পিছনের দিকে ফিরে নিয়ে যেতে চাই। ইয়্যাকা না, বলেন, ইয়্যাকা না, বাস এই পর্যন্তই। ইয়্যাকা না। আর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস। আলেমরা বলেন, ইয়া আইয়ুহান নাস। আর আমরা বলেছি, ইয়্যাকা বুদু। আমার ভাইরা, আবার আল্লাহ বললেন, তোমাদের ইবাদত কমপ্লিট হবে এভাবে, কোন ঘরে গেলে? ফালিয়া, মাশাআল্লাহ, বলেন, ফালিয়া বুদু। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাবাজিরা, রব আমার ডাক দিয়ে বললেন, তোমরা যদি মসজিদে আসিয়া নামাজ আদায় করো, তাহলে তোমাদের খিদা লাগলে আমি আল্লাহ খাদ্য দেব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে দিকে রাখবো। এবার নামাজ শেষ, ছেলে মেয়ের নামাজ শেষ, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আর একজনের ইবাদত করবা, আর একজনের তোমরা আনুগত্য করবা, আর একজনকে তোমরা মেনে চলবা, শ্রদ্ধা ভক্তি স্নেহ মহাব্বত মায়া মমতা করবা, ভালোবাসবা। তারা কারা? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইয়্যাকা না'বুদু ফালইয়াবুদু ইয়া আইয়ুহান নাসু উবুদু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাহার পড়োশ পেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, ঠিক কিনা? এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো
বলেন না, এবাদত করব কি মন গড়া না কোরআনের পাতায় দেখা? হ্যাঁ, তাহলে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো সবাই, ফিরে যাও খুঁজে নাও। না এতগুলো মানুষ বলতেছে না, আবার ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। ছাত্র ভাইরা, ইসলামী আন্দোলনের কর্মীরা একটু সাহায্য করেন না, যারা ইবাদতকারী হইতে চান, বলেন না ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নাই শুধু মুমিনের, ঠিক কিনা? এই কোরআন কি খালি জামাত ইসলামের, খালি হেফাজত ইসলামের, খালি বিএনপি ওয়ালাদের, খালি আওয়ামী লীগ ওয়ালাদের? যারা এই মানুষ, তাদের জন্যই আল্লাহর বিধান, কথা বলেন ঠিক কিনা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নাই শুধু মুমিনের, এ বাণী সকলের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, বলেন যারাই চলবে মেনে ফল পাবে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, হুঙ্কার দিয়া কন, ঘরে বলো কিবা, ওই যে কয় না মামলার ডরে কয় না, ওই রাষ্ট্র প্রধান রুমে কোরআনের আইন ঢুকানো দরকার আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? উচ্চ কণ্ঠে বলেন, যারা বলেছিল দেশটা আমাদের, তাদেরকে জানাই দিতে হবে দেশটা শাহজালালের, দেশটা ওলি আল্লাহর, দেশটা যত তবলিগওয়ালাদের, দেশটা চরমনার পীরের, দেশটা জিকির করেওয়ালাদের, মসজিদ মাদ্রাসাওয়ালাদের। কোন রামবান চ্যাটার্জির কথায় আউল ফাউল বাউল বয়াতির ধান্দায় বাংলাদেশ ইসলাম চলবে না। থাম থাম, স্লোগান দিয়ে আমার ঠেকাস না, এমনি চেঁচাই দিছ, রাইতের 12টারে 9টা বানাইছ। জীবনে বহু জায়গায় গেছি, এরকম গোয়ালখালির মতন ওয়াজ করে লেখা পাই নাই। অন্যান্য জায়গায় এত রাইতে স্টেজে উঠলে অনেক শ্রোতারে জোর করিয়াও শো বানালা কম যায় না, যদি কই মিয়া জোরে কোন শো বানালা। আর আজকাল দেখি মিয়া কোনো জীবানীও নাই, কোনো ক্লান্তিও নাই, কিচ্ছু নাই, গাড়ি চলছে তো চলছেই, চলবো না কোনো ডিস্টার্ব, হতে চাই ইবাদত কইরা জান্নাতি স্টাফ। বাসের মধ্যে উঠলে যদি কয় ভাড়া দাও, আমি স্টাফ, যদি কয় ভাড়া দাও নন ডিস্টার্ব, আমি স্টাফ। তখন ড্রাইভার আর কন্ট্রাক্টর কয় বাদ দে বাদ দে, আয় পর। আমরাও আজকে গোয়ালখালী এই কেন্দ্রীয় মসজিদের মাহফিল থেকে কইবার চাই, আমরাও মানব না বামরাম চ্যাটার্জিদের কোন ডিস্টার্ব। আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলে, ইবাদত করে হতে চাই জান্নাতি স্টাফ। আর জান্নাতি স্টাফ হতে যায় যদি হামলা হয়, মামলা হয়, জেল হয়, জুলুম হয়, নির্যাতন হয়, হাসি মুখে ফাঁসির তরি কলায় নিতে রাজি আছি, বাতিলের কাছে মাথার অবহত্যা রাজি না। ওই মেয়ে দেখছো নি ইমানের কি স্পিরিট, আর তো হুক্কা খাইয়া চুক্কা খাইয়া কেকার গেছন গাবে মানজা হুগে বলাইছ, তকবীরের আওয়াজ দিবার পারস না, ডরাস। হ্যাঁ, এতদিন জিগাইছে কাকা তোমার মার্কা কি? কয় নৌকা। আবে তোমারটা কয় ধানের শীষ, কয় আপনারটা কয় লাঙ্গল, আপনারটা কয় জঙ্গল। আর হুজুর ঘরে যদি জিগায় তোমার দল কোনটা, মামলার ভয় করছে ইসলামী আন্দোলন। আজকে এই দিন গেছে গা, দেশটা কালমাওয়ালাদের বলতে হবে আমি ইসলামী আন্দোলনের কর্মী। হাই হাই রে, কই আইলাম রে।
চলবো? প্রথম প্রথম ভাইরা অনেক মনে কষ্ট পেয়ে ফেলাইছিল, হাই হাই রে, এত কষ্ট করে যে দাওয়াত দিয়ে আইলাম, কি করলো এটা, সরকার নরকা বানাই দিল। এখন কইতাছে না, বেচারা দেরি করলো কি হইব, বৃত্তে আসলে মানবতা আছে। অন্য হুজুর এলে কইতো না রাজ্য তো হয়ে গেছে গা, লাল বাতি জ্বলে গেছে গা, আলাবাজ্যা হইতেই। কিন্তু আপনারা যদি এত মানুষ আমার কারণে কোরআন হাদিসের বয়ান শোনার জন্য আল্লাহর প্রেমে বইসা থাকবার পারেন, তা আমি একটু আজকে যদি সময়টা দিয়ে দিই, থাকবেন না যাবেন গা? হ্যাঁ ভাই, হ্যাঁ যুবকেরা কথা বলা, থাকবে না যাবে গা? হ্যাঁ, যারা ঘরের মধ্যে হুইয়া হুইয়া কবে লইছে, হ্যাঁ বয়াতি আনলে কত ভালো হইতো। আর ওয়াজ দিছে, ওয়াজ করে কি হবে, কয়জন হেদায়েত পাইব, ওরা বি হুইয়াও যাতে শান্তি না পায়। ঠিক আছে না? পালা রে পালা, হা জলদি পালা, মমতাজের দালালেরা জলদি পালা। পালা রে পালা, আউল বাউল ফাউলের দালালেরা পালা, ঠিক না? পালা রে পালা, হা জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। পালা রে পালা, হা জলদি পালা, জোরে পালা রে পালা, হা জলদি পালা। নারায়ে তাকবীর। আমরা সৈনিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমরা নির্ভীক, আল্লাহকে ভয় করা বাদে আর কাউকে ভয় করব না। এটার নাম ইবাদত। এটার নাম কি? মোনাজাত দিয়ে দিব। আরে থামো মিয়া, চিল্লেও না বেটা গো, একটা তো একটা ডিসিপ্লিন আছে। এই যে এতগুলো মানুষ দাওয়াত দিচ্ছে, আবার দেখছো নি তাবারকের ব্যবস্থাও করছে। হ্যাঁ, তাবারকও আছে। আচ্ছা, তাবারক পরে, মুবারক আগে। আলেমরা কথাটা ঠিক হয়েছে না? তাবারক পরে, মুবারক। মুবারক মানে পবিত্র, মুবারক মানে কি? তাহলে বলেন, তাবারক কবি পবিত্র, ঠিক আছে, ওইটা পরে, আগে মুবারক। আগে কি? মিমতে মোহাম্মদ, বাতে বিসমিল্লাহ, আর রতে রব্বুল আলামিন, আর কাফতে কুল্লু। কথা কয় না? কুল্লু বনি আদম। হযরত থানভী রাহমাতুল্লাহ বলছেন, মুবারকের ব্যাখ্যা হইল এইটা, আগে মুবারক পরে হইল তাবারক। মোহতারাম হাজিরিন, ভাইরা বলছে যে হুজুর একটু খেয়াল করে আমরা একটু তবারক দেব মুনাজাতের আগে আগেই। এখন কি দোয়া করে দিব? হ্যাঁ, সবাই তো আলোচনার 4 পাতের 1 পাত কেবল শেষ করছি, 2য় পাতে ঢুকতাছি। অন্তরে ইবাদতের নিয়তে মা বাবার ভালোবাসা আছে, উচ্চ আওয়াজে বলেন, পীরের দোয়ার বরকত বেশি না মা বাবার দোয়ার বরকত বেশি? তাহলে মা বাপ থুইয়া যারা পীর ভোজন করে, ওরা কি উল্টাটা করে না? আমি সন্তানের জন্য আমার মা আমার বাবা সবচাইতে বড় পীর। হ্যাঁ, মা বাপ যদি আমাকে অনুমতি দেয়, তাহলে আমি আর একজন মুর্শিদ দরবার পারি। ওই মুর্শিদ ধরবো যার সোহবতে থাকলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের ক্ষেত্রে পীর নয়, সন্তানের ক্ষেত্রে, ছেলে মেয়ের ক্ষেত্রে আমি নবীর চাইতেও মা বাবার দোয়ার বরকত বেশি। সব চাইতে সন্তানদের জন্য মা বাবার দোয়ার বরকত নবীর চাইতেও। কেমন নবীর চাইতো মা বাবার দোয়ার বরকত বেশি? অল্প সময় শুধু হাদিস থেকে এই ঘটনাটা শোনাই আমার বন্ধুগণ কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করবো বাজান, কেউ কারো দিকে তাকাবেন না। এতক্ষণ আপনি যৌক্তিক হাসা হেসেছেন আমার বন্ধুগণ, যুগের সাথে কথা মিলিয়ে বাস্তবতার নিরিখে আপনি হেসেছেন, কিন্তু অতিরঞ্জিত হয় নাই। আমার বন্ধুগণ, এই গভীর রজনীতে ইবাদত করার নিয়তে দেখেন তো, দেখে দিলটা নরম হয়নি, চোখের পানি পড়েনি, কান্না না আসলো কান্নার ভান ধরবে। রব আমার ডাক দিয়ে বললেন, গোলামি করো আমার, সাহায্য চাও আমার,
আমার বন্ধুগণ বলতে চাই, ও প্রিয় গোয়ালখালী এলাকাবাসী, কেরানীগঞ্জবাসী, ঢাকাবাসী, এই রামের কান্দা অথবা রোহিতপুর এলাকাবাসী, অথবা কোনাখোলা এলাকাবাসী, রাজাবাড়ি এলাকার বাব্বাইরা, ভাওয়ার বিটি এলাকার বাব্বাইরা, যে যেখান থেকে আসছেন বাজান দিলটা নরম করে মনোযোগী হয়ে শোনেন। দেখেন, সন্তানের ক্ষেত্রে নবীর চাইতো মায়ের দোয়ার বরকত বেশি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী নিয়মিত খেদমত করতেন, যেই সাহাবীর নাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, নবীদের এমনই খেদমত করতেন যেটা স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন। খুশি হইয়া হযরত আনাসের যত নাম ছিল তন্মধ্যে আল্লাহ নিজেই আনাসের আরেকটা নাম রাখছেন, নামটা হলো খাদেমে রাসূল। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা কেউ হয়েছিলেন আমার বন্ধুগণ খাদেমে রাসূল, আর আমি আপনি নবীর তরিকা মতে চলে হতে চাই আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? এই খাদেম রাসূল সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে মায়ের দরবারে যায়, মায়ের অনুমতিতে আবার নবীর দরবারে আসে। একদিনের ঘটনা, মা জননী অপেক্ষায় আছে, আজকে আমার ছেলে আনাস আসবে। তাঁবুর বাইরে দাঁড়াইয়া, দরজার কাছে দাঁড়াইয়া সন্তানের অপেক্ষায় রইল, ছেলে আনাস আমার আসবে। বাজান রে, আনাস যখন আসা শুরু করছে, মা আনাসের চেহারার দিকে নজর দিল। নজর দিয়ে দেখতেছে আমার আনাসের মুখ কেমন জানি শুকনা দেখা যায়। ও ভাইয়া, গোয়ালখালীর অনেক ছেলেদের সাথে বিদেশের জমিনে দেখা হয়ে যায়, এই রোহিতপুর অঞ্চলের এই কেরানীগঞ্জের অনেক ছেলেদের সাথে আমার বন্ধুগণ বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে দেখা হইয়া যায়। যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কই, আমার বন্ধুগণ এই কেরানীগঞ্জের একটা এলাকা আছে কলাতিয়ার পাশে হযরতপুর, ওই হযরতপুরের বহু ছেলেদের সাথে বাজান রে দেখা হয়ে যায় বিদেশের বাড়িতে। কথাটা বোঝানোর জন্য বলছি, বিদেশ থেকে আমি আপনি কর্মস্থান থেকে যদি নিজের বাড়ির গ্রামের দিকে আসি, আমার আপনার হাতের টুকলার দিকে, পকেটের দিকে নজর দেয় নানান ধরনের মানুষ, এমনকি ছেলে মেয়ে, বন্ধু বান্ধবীরা সহ, ভাই বোন সহ সকলেই ব্যাগের দিকে নজর দেয়, পকেটের দিকে নজর দেয়। কিন্তু বাজান বাড়িতে যে বুড়ার বুড়ি মা আর বাবা থাকে, এই মা বাপ সন্তানের পকেটের দিকে নজর দেয় না, তাদের নজর থাকে ছেলে মেয়ের চেহারার দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? কেননা মা বাবার চিন্তা হইল, না জানি আমার ফুত, আমার ছেলে কোন সম খাইছে। বাজান রে, খুব খেয়াল করে শোনা চাই, নবীর দরবার থেকে আসতেছেন, আনাসের মা আনাসের চেহারার দিকে তাকায়, দেখে মুখটা কেমন জানি শুকনা। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ রহমতের নবীর দরবার থেকে আসতেছে, তারপরও দেখতেছি আমার পোলাটার কেমন জানি মুখটা শুকনা। ব্যাপার কি, কি খায় নাই, না খায় রইছে নাকি? আবার দেখতেছি আনাস কেমন জানি কুজার মতন হয়ে হাঁটে, পেট পিঠের সাথে লাগিয়া রইছে। মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাস আসুক, আমি জিজ্ঞাসা করব। এবার সাহাবী আনাস যখন মায়ের কাছে আসলেন, মাকে সালাম দিলেন, মা সালামের জবাব দিলেন। প্রথমত আনাসের মা কান্না কান্না ভাব নিয়ে কয়, বাবা রে, তুমি কি খাও নাই? বাবা, তোমার মুখটা এরকম শুকনা দেখা যায় কেন? আনাস মনে মনে সিদ্ধান্ত নিল, আমার মাকে যদি আমি প্রাথমিক অবস্থায় প্রথমে জবাব দিয়ে খাই নাই, আল্লাহ গো, আমার মা যদি আর একবার জিজ্ঞাসা করে, আমি তখন উত্তর দিব খাইছি কি খাই নাই, এমন ভাবে উত্তর দিব আমার মা বুঝে ফেলবে নবীর মহাব্বত অন্তরে আছে, মায়ের জবাবও ঠিক হইছে। এবার মায়ের ডাক দিয়ে কয়, বাবা রে, তুমি কি খাও নাই? তোমার মুখটা কেন শুকনা শুকনা লাগে? সাহাবী আনাস চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ
নবী খাইলে আমি খাই, নবী না খায়া থাকলে আমি না খায়া থাকি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন, আনাস বুঝতে পারি নবী না খায়া রইছে, এই জন্য তুমিও ক্ষুধার্ত অবস্থায় আছো। বলো বেটা তোমার পেটে কি হইছে, তুমি বারবার পেটে হাত দাও কেন? আনাস ডাক দিয়ে বললেন, বাবা এখানে বলবো না, ঘরের ভিতর গেলে এমনি দেখবা। এবার সাহাবী আনাস ঘরের ভিতর গেল, তাঁবুর ভিতর গেল, মা জননী একটা খুরমা দিল, একটু পানি দিল, পান করলো। হঠাৎ করে আনাস সাহাবী শারীরিক দুর্বলতা থাকার কারণে, ক্ষুধা বেশি লাগার কারণে, আমার বন্ধুগণ যখন তাঁবুর ভিতরে বিছানায় শুইলেন, মা নজর করে দেখতেছে গা থেকে চাদরটা পেট থেকে সরে গেছে। এবার মা নজর করে দেখে সাহাবী আনাসের পেটে কয়েকটা পাথর বাঁধা। ও বাজান মায়ের কলিজায় কামড় মারছে, না জানি আমার পোলার কি জানি হইছে। বাবা তুমি পেটে পাথর বাঁধছো কেন তুমি বলো। ওরে বনে থাকে বনবাদুরি, বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না বেঠি? এ মায়ের দরদি সন্তানেরা, বাবার আদরের সন্তানেরা, মায়া লাগাও আল্লাহর একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমি জানি না ভাই কার বাপ এই দুনিয়ায় নাই, কার মা এই দুনিয়ায় নাই, কার বাপ মা যেন কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে জিরে মাহফিলে গেলি আমাগো জন্য কান্নাকাটি করলি না বাবা। কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের চোখের পানির উসিলা বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আর এক ওয়াল খালি এলাকার বাবারা বাইরা কারা গো গভীর রজনীতে উম্মতের আলেমদের মাজমায় বসিয়া ইবাদতের কাতারে শামিল হওয়ার নিয়ত করিয়া কারা গো গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনছ, একটু দিলটা নরম করো। দেখো এক ফোঁটা চোখের পানি গভীর রজনীতে পড়নি, কান্না না আসলো কান্নার বান্দর, এই উসিলাও আল্লাহ তোমার আমার বাপ মাকে মাফ করে দিবে। মনে রাখো ভাইয়া, মা বাবার জন্য কান্নাকাটি করতে হবে তোমার মাধ্যমে, তাদের রুহের মাগফিরাত কামনা করে, এটাও কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায়। প্লিজ কেউ কোনো দিকে খেয়াল করবেন না, কেউ কোনো দিকে নজর দিয়েন না। অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। সাহাবী আনাসের পেটে যখন পাথর বান্দা দেখলো, মায়ের কলিজায় কেমন জানি চিপ মারল। মায়ে কান্দার ডাক দিয়ে বলে, আনাস রে এতদিন তো তোমার পেটে এরকম পাথর বান্দা দেখি নাই, আজকে কেন তোমার পেটে পাথর বান্দা দেখতেছি বাবা। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলে, মায়ো গো, ও মা, আজকে যখন আমি নবীর দরবার থেকে আসতেছিলাম, আসার সময় নবীকে নজর করে দেখতে পাইলাম, আল্লাহ নবী কেমন জানি ছোট্ট ছোট্ট পেটে পাথর বাঁধে। নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, নবী গো, আপনি কেন এইভাবে পেটে পাথর বাঁধতেছেন বুঝলাম না। আমার নবী চোখের পানি জন্নার মতন ছেড়ে দিয়া দাড়ি মুবারক ভিজাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আনাস, আজ কয়েকদিন যাবত আমি মুহাম্মদের বাড়ির চুলায় আগুন ধরে না, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, এই জন্য পেটটা গরম হইয়া গেছে। আর এই গরম পেটকে ঠান্ডা করার জন্য, ঠান্ডা অনুভব করার জন্য ছোট ছোট পাথর আমি পেটে বানতেছি। তবে আনাস তুমি এইটা কাউরে বইল না,
আমার ফাতেমা যেন না জানে, আমার নাতি হাসান হোসেন যেন না জানে, আমার সাহাবীরা যেন না জানে। আনাস ডাক দিয়ে বললেন, মাগো আমি কাউরে বলি নাই, তুমি যেহেতু জিজ্ঞাসা করছো তাই তোমারে বললাম। মা এবার আনাসকে টান দিয়ে উঠে ডাক দিয়ে বলে, বাবারে বুঝতে পারছি নবীর পেটে খিদা। ও বাবা, নবীকে মোহাব্বত করা, ভালোবাসা এটাও ইবাদত। যা বাবা, আমি নবীকে দাওয়াত দিলাম, নবীজিকে আমার দাওয়াত দিয়া আমি নবীজিকে খানা খাওয়াবো। আনাস বললেন, মাগো কি আছে, কি খাওয়াইবা? আমার জানা মতে তো ঘরে তেমন কোনো খাদ্য নাই। আনাসের মা ডাক দিয়ে বললেন, বাবারে যা আছে তাই খাওয়াবো, তুই নবীজিরে দাওয়াত দিয়া দেখ আগে নবীজি দাওয়াত কবুল করে কিনা। এবার আনাস দ্রুত গতিতে দৌড় মারলেন, নবীর দিকে হন হন করে ছুটে চললেন। আবার মাঝে মধ্যে পিছনে ফিরে তাকায়, মা আজকে কি মনে কইরা নবীর দাওয়াত দিল বুঝলাম না। তাকায়ে দেখে তার মা, সাহাবী আনাসের মা, ডাইন হাতের দুইটা আঙ্গুল উঁচু করিয়া আকাশের দিকে তুলে ধরে আকাশের মালিক আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কিন্তু এই দুই কারণে নবীজির দাওয়াত দিছি, কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। আনাস ডাক দিয়ে বললেন, মালিক আমার মা দেখে তোমার সাথে কথা কয়, বাজান রে গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আলোচনাটা কিন্তু একটু ডিপলি গভীরতার দিকে যাচ্ছে। প্লিজ বাজান, কত রাত, কত সময়, কত জায়গায় কাটান, নবীর প্রেমে একটু সময় দেন গো বাবা। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আনাস ডাক দিয়ে বলে, আল্লাহ। একটা ডাক দেন না, দেন না, দেন না। ডাক যার আল্লাহ বলতে মজা লাগবে, বুঝে নিবেন আল্লাহ পাক আপনাকে ইবাদতকারী হিসেবে কবুল করছে। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মালিক আল্লাহ, আমার মা দেখে তোমার সাথে কথা কয়, আল্লাহ গো দুই কারণে নাকি নবীর দাওয়াত দিছে, যে দুই কারণ তুমি জানো আর মা জানে, যাকে নবীর দাওয়াত দেই। হযরত আনাস একটা দৌড় মেরে হন হন করে ছুটে চলে নবীর পানে যখন কাছাকাছি চলে গেল, যে সালাম দিলেন, আল্লাহ রসুল সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়া নবীজি ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, এতদিনও মায়ের কাছে গেছো কিন্তু এত দ্রুত আমার কাছে ফিরত আসো নাই, আজকে গেলা আর আসলা, বুঝলাম না কারণ কি? সাহাবী কান্দা ডাক দিয়ে কানাবিজি গো, আমার মা বুঝতে পেরেছে আপনি ক্ষুধার্ত, মা জেনে ফেলেছে আপনার খিদার যন্ত্রণায় আপনি পেটে পাথর বেঁধেছেন, আমার মা জেনে ফেলেছে। আমার মা আপনাকে দাওয়াত দিছি, আপনি দাওয়াত কবুল করছেন কিনা জানার জন্য আইছি। নবী আমার ডাক দিয়ে বললেন, আনাস আমি দাওয়াত কবুল করলাম, তবে তোমার মায়ের যে বলে দিও আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে যাব। সাহাবী কান্দার ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমার সামনে কত ব্যক্তি ধনী গরিব আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি সবার দাওয়াত কবুল করেছেন বিনা শর্তে, আর আমি আপনার খাস খাদেম, আমার নাম আল্লাহ এবং আপনি জিবরাইল মিলিয়া রেখেছেন খাদেমে রাসূল। আমি আপনার এত কাছের, আপনাকে দাওয়াত দিলাম, আমার মায়ের দাওয়াত কবুল করলেন, কিন্তু শর্ত লাগাইলেন রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পর যাবে। বুঝলাম না গো নবীজি, কেন আপনি শর্ত লাগাই
চাইলেন। আমার নবী বললেন, আনাস রে, এই প্রশ্নের জবাব, এটার উত্তর তোমার মার কাছে জিজ্ঞাসা কইরো, তোমার মা এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আবার বলেন না আল্লাহু আকবার। পরিবেশন করা হলো। আনাসের খাবার পরিবেশন করার পর নবীজি খাবারটা নিয়ে আনাসকে বললেন, আনাস রে, বিসমিল্লাহ ধরে তোমার মায়ের অনুমতি দিতে বলো। এবার সাহাবী আনাসের মা পর্দার আড়াল থেকে চোখের পানি ছেড়ে কান্দার কান্না কান্না ভাবে বলে, নবী গো, আপনি তো খাবেন, আমি তো আপনাকে খাওয়ানোর জন্য দাওয়াত দিছি। তবে রে নবীজি, ওগো নবীজি, আমি মায়ের কলিজায় সন্তান নিয়ে আগুন ধরে, এই আগুনটা একটু আপনি নিবান না আল্লাহর দয়ায়। নবীজি বললেন, ক্যা হো গাই, কি হইছে বলো না। আনাসের মা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ, 1 নম্বরটার রেজাল্ট হয়ে গেছে, 2 নম্বর কারণ আপনার দোয়া আল্লাহ ফিরে দিবে না। প্রায় দেখি আপনার দরবার থেকে আনাস না খায় আসে, জিগাইলে কয় নবী খাইলে খাই, নবী না খাইলে না খাই। ওগো নবীজি, তাই ছেলেমেয়ের পেটে পাথর বাঁধা, মুখ শুকনা, মা বাবা সহ্য হয় না, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। আপনি একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমার আনাসরে ধনী বানায় দেয়। আমার আনাসের শুকনা মুখটা দেখলে আমার খুব খারাপ লাগে। শুনি আপনিও নাকি মাঝে মধ্যে পেটে পাথর বাঁধেন। আমার নবীজি আনাসের মায়ের কথা শুনে নবীজিও কান্দে। আনাস ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্দেন কেন? আনাসের মায়ও কয়, আপনি কান্দেন কেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, তোমার মায়ের কান্না দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। আজকে তোমার মা বেঁচে আছে, তাই তোমার মা তোমার পেটে পাথর বান্দা দেখতে পারে নাই, সহ্য হয় নাই। আমি মুহাম্মদের মাও নাই, আমি মুহাম্মদের বাবাও নাই। বাইরে দুনিয়ায় যাদের বাপ মা নাই, তারাই জানে যে কত বড় অভিভাবক তারা হারাইছে। আমি প্রায় বয়ানে উদাহরণস্বরূপ বুঝে বলতে চাই। এখনো বাজান 1 মিনিটে খালি উদাহরণ দিয়ে বলে দেই। এই গোয়ালখালী এলাকায়, দড়িগাঁও বাজার এলাকায় দেখবেন বাজান ছোট বড় অনেক এতিমখানা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় অনেক বাপহারা মাহারা সন্তান আছে। এই যাদের বাপ মা নাই, আমার তোমার যাদের বাবা মা আছে, মাঝে মধ্যে বাপ হারা সন্তানদের সাথে একটু মিশে দেখো, তাদের অন্তরে, ওই ভাই বোনের অন্তরে বাপ হারানো কি বেদনা। আমার মাদ্রাসায় আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, দৃশ্যটা খুব ভালো লাগতেছিল। হঠাৎ করে মেন গেটের দিকে যখন নজর গেল, একজন বাবাকে দেখতে পাইলাম হাতে একটা ব্যাগ নিয়া, চানাচুর বিস্কিটের প্যাকেট ফল ফলাদি নিয়ে দাঁড়ায় রইছে। কিন্তু কোন ছেলের বাবা এটা আমার চেনা নাই, জানা নাই। ছাত্রদের মধ্যে একটা ছাত্র খেলা বন্ধ করে দিল। সহপাঠীরা জিজ্ঞেস করতেছে, কিরে তুই কি আজকে আর খেলবি না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আঙ্গো আব্বু অনেকদিন আসে না, ওই যে আব্বু আইসে, আব্বুর কাছে যাই। ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম, আল্লাহর কসম করে বলি, গায়ের মধ্যে আমার বন্ধুগণ হাফাতা গেঞ্জি, ঘামের পানিতে আমার বন্ধুগণ গেঞ্জিটা ভিজে আছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। এই ছেলে যখন বাবার পানি দৌড় মারলো, ইব্রত হাসিল হয়ে গেছিল বাপের হাত বাড়ানো দেখে। আমি তুমি যুবক যুবতী অনেক সময় বাপের গায়ে ময়লা দেখলে বাপ আদর করে ডাক দিলে বলে দিই, তুই নোংরা, তুই খাচ্ছর, তোর কাছে যাব না। কিন্তু বাজান এই বাপ যখন এই নোংরা কাপড় নিয়ে সন্তান তোর মারল, একটু বাজান ঘামের পানিতে ভিজা গেঞ্জির দিকে তাকাইলেন না, 2 হাতটা খালি করার জন্য ব্যাগটা নিচে ধুইয়া হাত সোজা করে ডাক দিয়ে বলে, আয় বাবা, তুই আমার বুকে আয়। ছেলেটা বাপের কাছে যাইয়া সালাম দিল, মোসাফা করলো। বাবা সন্তানটাকে বুকে নিয়ে কপালে একটা চুমা দিল। আব্বু আব্বু ডাক, আওয়াজটা কত ভালো লাগতেছিল।
কিন্তু রে বন্ধু, যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ্পাটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছাত্র 11-12 বছর 13 বছর বয়স হবে, জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। এই ছেলেটা আমার বন্ধুগণ ওই বাপের আদর করা দেখা আর এই ছাত্র ভাইয়ের আব্বু ডাক শুনিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা বারান্দার গ্রিলের সাথে মাথা লাগাইয়া চোখের পানি দন্নার মতন ঝারিয়া নিজে নিজে বলে, আমার আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে আসতো। কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন, তোমার কি বাবা নাই? ছেলেটা ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কান্দো কেন? এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, হুজুর আমার আব্বাও তো এইরকম আমার জন্য বিস্কিট চানাচুরের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, হুজুর অন্য কোনো কারণে কান্দি না, এরা যুবক তাই বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, বাপ মা বেঁচে থাকতে বাপ মার দরদ বোঝা যায় না, বাপ মা যাদের মারা গেছে তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে। এই গোয়ালখালী এলাকার কেন্দ্রীয় মসজিদ কমিটির বাবারা ভাইরা আজকে তোমাদেরকে ডেকেছে, সুন্দর আয়োজন করেছে, তোমরা যেন দোয়া করো এদের বাপ মার জন্য, বংশের মায় মুরব্বীদের জন্য। আমি বলবো ওনাদের জন্য আমরা দোয়া করব, আমাদের নিজ নিজ মা বাপ আত্মীয় স্বজন বংশের মায় মুরব্বীদের জন্য আজকে সুযোগ পাইয়া হাতছাড়া করব না, আমরা আজকে দোয়া করব ইনশাআল্লাহ। এবার আনাসের মা কেন বেজি কান্দার বলে, আনাসের মা তুমি বেঁচে থাকতে আমি নবীর কি প্রয়োজন? তুমি বেঁচে থাকতে আমি নবীর দোয়া করার কি প্রয়োজন? তুমি কি জানো মা, আনাসের মা ছেলে মেয়ের দোয়ার ক্ষেত্রে নবীর চাইতে মা বাবার দোয়ার বরকত বেশি। আনাসের মা তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন আমিন বলি, তাইলে আনাস ধনী হইয়া যাবে। মা ডাক দিয়ে কয়, নবীজি আপনি এত ব্রড মাইন্ডের, এত উদার মনের, বলে হা হা তুমি দোয়া করো, আমি নবী আমিন আমিন বলি। এইবার আনাসের মা কথাটা শুনিয়া একটু কালক্ষেপণ করলেন না, 2টা হাত আসমানের দিকে উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ দেন না, একটা ডাক দেন না। আরে কার ছেলে জানি বিদেশে যায় বিপদে পড়ে আছে, ও বাপে সন্তানের ছেলেরা ডাক দেন না, বলেন না আল্লাহ। মায়েরা পর্দার আড়াল থেকে গুনগুন করে বলেন না আল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার আনাসকে তুমি ধনী বানিয়ে দাও। নবীজি পিছন থেকে বললেন আমিন। আনাসের মা 3 বার বললেন ধনী বানিয়ে দাও আল্লাহ। নবীজি পিছন থেকে বললেন আমিন। 3 বার আমিন বলা যখন হয়ে গেল, আনাসের মা দোয়া সমাপ্ত করলেন, ইতি টেনে চোখের পানি মুছে ডাক দিয়ে কয়, নবী আনাস ধনী হইব তো? বলে এই বছরের মধ্যেই এই দোয়ার ফল পাইবা। মায়ের দোয়ার বরকত যে বেশি, আর আল্লাহ যে বলছে আল্লাহর ইবাদত করার পর ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এটা দেখো আল্লাহ তাআলা কত ক্ষমতাধর, কত বড় ক্ষমতাবান মহান আল্লাহ। 1 বছর পরে আনাসের মা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ আমার আনাস আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে আমার খেদমত করেছে, আল্লাহর ইবাদত করেছে, এই জন্য আল্লাহ গায়বী নুসরত দ্বারা সাহায্য করেছে। কিভাবে? শোনো শোনো, পৃথিবীতে নজিরবিন ঘটনা ঘটছে আনাসের জন্য। বলে কি? ডেকে ডেকে বলতেছেন, অন্যান্য খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুর গাছের মালিকের প্রতিটি খাজুর গাছে বছরে খাজুর ধরছে 1 বার, আর
আমার আনাসের প্রত্যেকটা খাজুর গাছের বাগানের হাজার হাজার শত শত গাছে আমি মায়ের দোয়ার বরকতে, নবীর আমিন বলার বরকতে আল্লাহ পাক বছরে খাজুর ধরায় দিছে 2 বার। আনাস এই বছরের মধ্যে শ্রেষ্ঠ ধনী হইয়া গেছে। সনরে পৃথিবীর মানুষ, কারণ একটাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন আমি আপনি গোলামি করব কার? সাহায্য চাইব কার? ইবাদত যদি মসজিদে করতে হয় মসজিদে করব, বাড়িতে করতে হইলে বাড়িতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলব, রাজনীতি করতে হইলো আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে চলব। তাইলে বাদান সকল ক্ষেত্রে করব ইবাদত, পাবো আল্লাহর সাহায্য। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ পাক আমাকে আপনাকে এই সংক্ষিপ্ত পরিসরের আলোচ্য বিষয়বস্তু থেকে গ্রহণীয়, পালনীয়, মাননীয়, পছন্দনীয়, অনুসরণীয় এই কথাগুলো আমল করার তৌফিক দান করে। আবার বলে না আমিন, আবার বলে না আমিন।